মেয়েদের পাছা বড় বা ভারী করার সহজ উপায় কি, বা কিভাবে চিকন পাছা আরো মোটা এবং ভারী করে তোলা যায় এই বিষয়ে। দর্শক, আমাদের দেশে পুরুষরা সাধারণত চিকন বা স্বাস্থ্যহীন নিতম্বের তুলনায় একটু শক্তিশালী বা ভারী নিতম্বর মেয়েদের পছন্দ বেশি করে থাকে। এছাড়া শারীরিক সক্ষমতার জন্য কিন্তু ভারী নিতম্ব অনেক জরুরি। সন্তান জন্মদানের ক্ষেত্রে ভারী নিতম্ব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা যায় অনেক মেয়ের চেহারা অনেক সুন্দর হওয়া সত্ত্বেও শুধুমাত্র তাদের নিতম্ব অনেক শুকনা পাতলা বা কোমর অনেক চিকন হওয়ার কারণে তাদের অতটা ভালো লাগে না বা আকর্ষণীয় লাগে না। তাই এখন আমরা আলোচনা করব যাদের নিতম্ব অনেক পাতলা তারা কিভাবে তাদের নিতম্ব মোটা বা ভারী করবেন। আপনার নিতম্ব মোটা বা ভারী করার জন্য আপনাকে অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে, সেই সাথে প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে। স্বাস্থ্যকর খাবার এবং পরিমিত পানি পান করার সাথে অবশ্যই আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন, আপনি নিয়মিত দড়িলাফ খেলুন। নিয়মিত দড়িলাফ খেলার কারণে আপনার পাছার মাংসপেশি বাড়বে এবং মাংসপেশির গঠন ভালো হবে। এছাড়া আপনি আপনার পাছায় নিয়মিত বেবি লোশন মাখতে পারেন এবং আপনার হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করতে পারেন। এছাড়া গরমের দিনে আপনি যেটা করতে পারেন তা হচ্ছে রাতে শোবার আগে আপনার 2 পাছায় হালকা বরফ ঘষে হালকা গরম পানি দিয়ে আবার ধুয়ে ফেলুন, তারপরে শুতে যান। এর পাশাপাশি প্রচুর হাঁটুন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে বেশিক্ষণ একটানা বসে থাকবেন না। আপনি যদি একই জায়গায় বেশিক্ষণ একটানা বসে থাকেন তাহলে আপনার পাছার যে শেপ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়া আপনার পাছা যদি খুব ছোট হয়ে থাকে তাহলে আপনি আপনার সঙ্গীকে আপনার পাছা তার হাত দিয়ে মর্দন করতে বলতে পারেন, তার হাত দিয়ে হাতে লোশন মেখে ম্যাসাজ করতে বলতে পারেন। এতে কিন্তু আপনার পাছার মাংসপেশি অনেক সুগঠিত হবে। আর পায়খানা করার জন্য অবশ্যই কোমোড ব্যবহার করবেন। প্যানে পায়খানা করলে পাছার মাঝখানে যে ফাঁকা সেটা অনেক বড় হয়ে যায়, যার কারণে পাছার শেপটা কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়া পাছা মোটা ও ভারী করার জন্য কিছু ব্যায়ামও ঘরে বসে করতে পারেন। এতে করে আপনার পাছা খুব দ্রুত মোটা হবে এবং ভারী হবে। আপনি ব্যায়ামটি যেভাবে করবেন তা হচ্ছে, মনে করুন এটা হচ্ছে একটি দেয়াল। আপনি দেয়ালের দিকে পিঠ করে এভাবে সোজা হয়ে দাঁড়ান। এবার আপনি চেয়ারে যেভাবে বসেন সেইভাবে হাঁটু ভাঁজ করে এভাবে বসুন। কোনো প্রকার চেয়ার বা টুল ছাড়াই পায়ের সাহায্যে হাঁটু ভাঁজ করে এভাবে বসে থাকুন। যতক্ষণ পারেন এই অবস্থায় থাকুন, তারপরে উঠে দাঁড়ান। 10 থেকে 15 বার প্রতিদিন এই ব্যায়ামটি করতে পারেন। দর্শক, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন এটা একটি দেয়াল এবং আপনি দেয়াল বরাবর সোজা হয়ে এভাবে দাঁড়াবেন। এরপরে আপনি আপনার হাঁটু ভাঁজ করে যেভাবে আমরা চেয়ারে বসি এভাবে বসবেন, কোনো চেয়ার বা টুলের সাহায্য ছাড়া। এভাবে যতক্ষণ পারেন বসে থাকবেন, তারপরে আবার সোজা হয়ে উঠে দাঁড়ান। 10 থেকে 15 বার এই ব্যায়ামটি প্রতিদিন করবেন। আরেকটি ব্যায়াম হচ্ছে, আপনি আপনার বাসার মাটিতে বা ফ্লোরে কাত হয়ে এভাবে শুয়ে পড়ুন। আপনার শরীরের সাথে সাথে আপনার পা দুটো সম্পূর্ণ সোজা করে রাখুন। এবার যে পাটি নিচে আছে তার উপরের পাটি ধীরে ধীরে উপরে তুলুন, আবার নিচে নামান। এইভাবে 10 থেকে 20 বার করুন। উপরে উঠান, কিছুক্ষণ রাখুন, আবার নিচে নামিয়ে দিন। আপনি এভাবে এক পা 20 বার ওঠানামা করানোর পর অন্য পাশে কাত হয়ে শুয়ে পরের পাটিও আবার এভাবে 20 বার ওঠানামা করান। এতে করে আপনার কোমর এবং উরুর মাংসপেশি অনেক শক্ত মজবুত হবে এবং আপনার পাছা কিন্তু অনেক সুগঠিত হবে। আরেকটি ব্যায়াম হচ্ছে, আপনি মাটিতে সম্পূর্ণ সোজা হয়ে শুয়ে পড়ুন, ঠিক এভাবে। এরপরে আপনার হাত দুটো কাঁধ বরাবর সোজা করে ছড়িয়ে দিন। এভাবে ছড়িয়ে দিন, অর্থাৎ আপনার 2 হাত কাঁধের 2 দিকে প্রসারিত করুন।
এবার আপনার হাঁটু ভাঁজ করে পায়ের পাতার উপরে ভর করে আপনার পাছা উপরে তুলুন, আবার নিচের দিকে করুন। এভাবে উপরের দিকে দিন, আবার নিচের দিকে দিন। এইভাবে আপনি 10 বার এই ব্যায়ামটি করতে পারেন। তো দর্শক, যাদের পাছা অনেক চিকন বা পাছা একদমই মাংস নেই, দেখতে খারাপ লাগে, তারা এই ব্যায়াম এবং উপরোক্ত নিয়মগুলো মেনে চলে আপনাদের পাছা কিন্তু অনেক মোটা এবং ভারী করে তুলতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।